রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না নামাজ কবুল হয় না হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না কথা কি বুঝতে পারছেন খারাপ লাগতেই পারে কিন্তু কি করব আল্লাহ রাসূল বলছে ওয়াকুলু আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো আল্লাহ আরো বলছেন কু আনফুসাকুম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বিলিভার্স কু আনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বলছে কে আল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন তো এইজন্য বলছি সুদ খেয়ে খেয়ে টাকা কিন্তু মসজিদে দিবেন না আপনি যদি সারা জীবন মাদ্রাসা বানান মসজিদ বানান লাভ হবে না জান্নাতের গ্রান 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায় কত বছর 400 থেকে 500 বছরের দূর থেকে জান্নাতের গ্রান পাওয়া যায় আপনি সারা জীবন মসজিদ বানাবেন কিন্তু জান্নাতের গ্রানও পাবেন না যিনি অবৈধ পথে উপার্জনের টাকা মসজিদে 1 টাকা দিয়েছেন তিনি মসজিদে দান করেছেন এটা তার একটা অন্যায় আরেকটা অন্যায় হলো সে হারাম টাকাটা কেন মসজিদে দিয়েছে সেটা তার জন্য আরেকটা অপরাধ সাবধান হতে হবে এখন কিন্তু আমাদের মাঝে মসজিদ মাদ্রাসা দেদারসে হচ্ছে বিশেষ করে পাড়ায় পাড়ায় মসজিদ এটা কিয়ামতের আলামত মনে রাখতে হবে মসজিদ এত সুইটেবল দেখতে নজর কেড়ে যায় কিন্তু আপনার মুসল্লি নাই এই যে দেখেন আজকে এত বড় মাহফিলের প্যান্ডেল আমি তো মানে অবাক হয়ে গেছে দেখে কিন্তু আপনাদের উপস্থিতি দেখে দুঃখ করা ছাড়া আর কিছুই নেই যাই হোক আমি আবার অনেক দূর চলে যাব আমার এই পিচ্চি ইন্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে আগামী কালকে তার সকালে পরীক্ষা আমি ভাবছি ওরে বলছিলাম এশার নামাজের পরে মাইক দেওয়ার জন্য 1.5 ঘন্টা দেরি করে মাইক দিছি সম্মানিত উপস্থিতি আমি কি একটু আলোচনা করব আপনাদের সামনে কারণ আপনাদের ঈমানকে আগে মজবুত করতে হবে কি করতে হবে আপনি যদি ঈমানকে মজবুত করতে পারেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন আর যারা প্রকৃত মুমিন তারা কখনো জান্নাতের লোভে আমল করে না তারা জান্নাতের লোভে আমল করে মুমিন জান্নাত খুঁজতে হবে না জান্নাতি মুমিনকে খুঁজে ঢুকাবে এজন্য বলেন সুবহানাল্লাহ আপনি জান্নাতের জন্য পেরেশান হওয়ার দরকার নাই আমরা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাই কিন্তু আমরা নবী শান বলতে বেশি পছন্দ করি ঠিক না বেঠে ঠিক রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না ঠিক আছে